হ্যাঁ এভরিওয়ান, 30 দিনে ইংলিশ শিখি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস নাম্বার 4। আগের ক্লাসে আমরা শিখেছি আমি দিয়ে কিভাবে কথা বলতে হয়। আজকে আমরা শিখবো পার্সন, মানে তুমি, সে, তারা ইত্যাদি। গত ক্লাসে আমরা শিখেছি যে আই মানে আমি, আই দিয়ে কিভাবে ইংলিশ বাক্য বানাতে হয়, কিন্তু আমরা তো শিখি নাই যে কিভাবে তুমি, সে, তারা এটা দিয়ে কথা বলতে হয়। তো তুমি, সে, তারা এদেরকে নিয়ে কথা বলা না কিভাবে কথা বলতে হয় তা আজকে আমরা বিস্তারিত দেখব। তো তুমি যাতে সহজেই বুঝতে পারো যে ইংলিশে কিভাবে তুমি, সে, তারা, আমি এইগুলো দিয়ে কথা বলতে হয়, তার জন্য আমি প্রতিটা পার্সনকে সিরিয়াল বাই দিয়েছি। এখন তোমাকে আগে বুঝাই যে কোনটা কিভাবে কাজ করে। আমরা আগের ক্লাসে শিখেছি যে আমি মানে আই, এটা হলো আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার আই মানে আমি, তারপর হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, এটার মধ্যে হচ্ছে উই মানে আমরা, এটাও ফার্স্ট পারসন। তারপর হচ্ছে সেকেন্ড পারসন এক বচন হলো ইউ, এন্ড সেকেন্ড পারসন বহু বচন মানে প্লুরাল হলো ইউ, দুইটা একই। তারপর হচ্ছে সব সমস্যা হলো আমাদের থার্ড পারসনে, মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসনের প্লুরাল মানে বহু বচন সব এক, শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সকল সমস্যা। এই জায়গায় যেমন থার্ড পারসন সিঙ্গুলারে আছে হি, শি, ইট, সাদমান এন্ড সামিহা বা কারোর নাম। তারপর হচ্ছে থার্ড পারসন প্লুরালে আছে দে বা সাদমান এন্ড সামিহা। এখানে থার্ড পারসন সিঙ্গুলারই সবকিছু মানে কাজের সময় এটার মানে যখন আমরা একটা বাক্য বানাবো তখন যে ক্রিয়া থাকে, ক্রিয়ার সময় থার্ড পারসন সিঙ্গুলারে অনেক কিছু চেঞ্জ হয়। এখন কি কি চেঞ্জ হয়, কোথায় কি সমস্যা আছে, ওইটা আমরা এখন বিস্তারিত দেখব। তো এখন আমরা সব পার্সনের লেজগুলো আসেন দেখি। তো আমরা আগে ক্লাসে শিখেছি যে ফার্স্ট পারসন আই এম মানে আমি হলাম, এই সেম টু সেম ফার্স্ট পারসন প্লুরালের মধ্যে মানে ফার্স্ট পারসন বহুবচন যেটা যে আমরা, তখন তো আমি হলাম আই এম, আর আমরা হলাম উই আর। শুধু এইটাই চেঞ্জ এখানে, যে আমাদের শুধু আই এম এর জায়গায় এখানে উই আর, শুধু এম এর জায়গায় আর বসবে। যেমন আই এম শামিম, আমি হলাম শামিম। তারপর যেমন আই এম হ্যাপি মানে আমি হলাম সুখী, আর উই আর হ্যাপি মানে আমরা হলাম সুখী। যে আই বার্ব, এখন আই বার্ব আমি, আই ইট আমি ভাত খাই। পরে হচ্ছে উই আর স্লিপ উই আর ইট মানে আমরা ভাত খাই। উই আর উই ইট মানে আই ইট মানে আমি ভাত খাই, উই ইট মানে আমরা ভাত খাই। তারপর হচ্ছে আই এম, এই আবার দেখো এখানে আই এম বার্বিং মানে আমি কিছু করছি। যেমন আই এম ইটিং, আই এম স্লিপিং মানে আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি। এই সেম টু সেম এখানে বলতে হবে যে এম এর জায়গায় যখন আমরা কোনো কাজ করি বা আমি নিজে কোনো কিছু হই, মানে সুখী হই, দুঃখী হই, বা আমি কিছু খাচ্ছি, বসে আছি, এগুলোর মধ্যে যখনই আমি মানে প্রথম আমি ব্যতীত আমি ছাড়া যেই এমটা বসবে মানে আমি হলাম কিছুটা, ওই এম এর জায়গায় ফার্স্ট পারসন প্লুরালে এখানে আর বসবে। যে এই জায়গায় দেওয়া আছে যে আই এম বার্বিং, তো আই এম ইটিং মানে আমি খাচ্ছি, তো এখানে হবে উই আর ইটিং মানে আমরা খাচ্ছি। আর এখানে সব সেমে, যেমন আই হ্যাভ এ ফোন, আমার একটা ফোন আছে। উই হ্যাভ এ ফোন আমাদের একটি ফোন আছে। তার আই হ্যাভ টু স্টাডি আমার পড়াশোনা করতে হবে। পড়েছে উই হ্যাভ টু স্টাডি আমাদের পড়াশোনা করতে হবে। পড়েছে আই ওয়ান্ট এ বার্গার আমার একটা বার্গার চাই। তারপর হচ্ছে উই ওয়ান্ট এ বার্গার মানে আমাদের একটা বার্গার চাই। পড়েছে আই ওয়ান্ট টু ইট বার্গার আমি বার্গার খেতে চাই। পড়েছে উই ওয়ান্ট টু ইট বার্গার মানে আমরা বার্গার খেতে চাই। মানে আই শুড স্টাডি আমার পড়াশোনা করা উচিত। পড়েছে উই শুড স্টাডি আমাদের পড়াশোনা করা উচিত। পড়েছে আই ক্যান সিং মানে আমি গান গেতে পারি। পড়েছে উই ক্যান সিং
আমরা গান গেতে পারি, মানে গান গেতে বা গান গাইতে পারি। তারপর এখানে নিচে আবার আই পড়েছে, আই উইল আই উইল গো টু কক্সবাজার, মানে আমি কক্সবাজার যাব। পড়েছে উই উইল গো টু কক্সবাজার, মানে আমরা কক্সবাজার যাব। এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন প্লুরাল সেম টু সেম এক, শুধু এদের মাঝখানে একটা যখনই এম বসবে, আয়ের পরে এম বসবে, তখন ওইটাই উইল উইল যখন আমরা উই ব্যবহার করব মানে আমরা, তখন শুধু এম এর জায়গায় আর বসাবো, আর আর সব সেম এটা। এখন আমরা ফার্স্ট পারসন তো শেষ করলাম, এখন আমরা সেকেন্ড পারসন সম্পর্কে দেখব। সেকেন্ড পারসনের জন্য আমরা ইউ ব্যবহার করি। তো এখানে আমরা ফার্স্ট পারসনে এম ব্যবহার করছি, ফার্স্ট পারসন প্লুরালে আমরা আর ব্যবহার করছি, সেম টু সেম। সেকেন্ড পারসনে একই জিনিস, শুধু এম এর জায়গায় এখানে আমরা আর ব্যবহার করব। যেমন আই এম শামিম, না আই এম শামিম, না আই এম হ্যাপি। পড়েছে উই আর হ্যাপি, মানে আমি সুখী। তারপর হয়েছে ইউ আর, মানে ইউ আর হ্যাপি, তুমি হলা সুখী। পড়েছে ইউ আর স্টুডেন্ট, তুমি হলা ছাত্র। মানে যখন হলা বা হলো, তখন মানে সেকেন্ড পারসনে আর বসবে। সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দুইটা একই। তো সেকেন্ড পারসনে যেমন সেকেন্ড পারসন মানে ইউ ভার্ব, তো ইউ ইট, তুমি খাচ্ছ, না তুমি খাও, তুমি খাও, ইউ ইট, ইউ আর ভার্বিং, ইউ আর ইটিং, মানে তুমি খাচ্ছ। যেমন ফার্স্ট পারসন আমি খাচ্ছি মানে আই এম ইটিং, ফর ফার্স্ট পারসন প্লুরালে উই আর ইটিং, এবং সেকেন্ড পারসন ভার্বিং এ যেমন ইউ আর ইটিং, মানে সবগুলোই তো আমি খাচ্ছি, আমরা খাচ্ছি, তুমি খাচ্ছ। তো এখন দেখবো আমরা সেকেন্ড পারসন পাস্ট টেন্স, মানে অতীতে কিছু করেছে। তো ইউ ইউ ওয়েন্ট ইউ ওয়েন্ট টু স্কুল, মানে তুমি স্কুলে গিয়েছো। ইউ ওয়েন্ট টু স্কুল, তুমি স্কুলে গিয়েছো। অর্থাৎ আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। উই ওয়েন্ট টু স্কুল, মানে আমরা স্কুলে গিয়েছি। এখানে আই হ্যাভ এ ফোন, উই হ্যাভ এ ফোন, ইউ হ্যাভ এ ফোন, মানে আমার ফোন আছে, আমাদের ফোন আছে, তোমার ফোন আছে। তো এখন আই হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু স্টাডি, মানে না উই হ্যাভ টু স্টাডি আর ইউ হ্যাভ টু স্টাডি, মানে আমার পড়াশোনা করতে হবে, আমাদের পড়াশোনা করতে হবে, তোমার পড়াশোনা করতে হবে। তো এখন বাকিগুলো দেখি। উই না ইউ ওয়ান্ট এ বার্গার, মানে তোমার একটা বার্গার চাই। ইউ ওয়ান্ট টু ইট বার্গার, তুমি বার্গার খেতে চাও। ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত। ইউ ইউ ক্যান ইউ ক্যান ইউ ক্যান ইউ ক্যান সুইম, মানে তুমি সাঁতার কাটতে পারো। আর ইউ উইল গো টু কক্সবাজার, তুমি কক্সবাজার যাবে। তো আমরা এখানে দেখেছি যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এর মধ্যে শুধু একটা পার্থক্য, যে এম এর জায়গায় এখানে আর বসছে, আর আই এর জায়গায় এখানে ইউ বসছে। তো এখন আমরা থার্ড পারসন দেখি। এই থার্ড পারসনে একমাত্র সব সমস্যা, আর বাকিগুলো সব সেম টু সেম একই। তো থার্ড পারসনে যেমন আমরা বাংলায় কথা বলার সময় মানে দূরে কেউ থাকলে যেমন কাউকে সে বলি, মেয়ে হোক বা ছেলে হোক তাকে সে বলি, কিন্তু ইংলিশে সে বললে মেয়েকে আলাদা করে বলতে হয় এবং ছেলেকে আলাদা বলতে হয়। যেমন হি হলো ছেলে এবং শি হলো মেয়ে, আর ইট হলো একটা কোনো বস্তু বা কোনো প্রাণীকে ইট বলা হয়। আর যেমন সাদমান, এখানে দেখি যেমন ফার্স্ট পারসনে আমি হলাম আই এম, আমরা হলাম উই আর সেকেন্ড পারসনে, তুমি হলা ইউ আর। এখন থার্ড পারসনে হলো এখানে এম এর জায়গায় আর এর জায়গায় এখানে ইজ বসবে। যেমন হি ইজ সাদমান, মানে সে হলো সাদমান। তারপর একটা শি ইজ সামিহা, মানে সে হলো সামিহা, সে। তারপর এখানে যেমন এম এর জায়গায় আর এর জায়গায় এখানে ইজ বসছে, সেম টু সেম এটার আবার যে থার্ড পারসনের প্লুরাল আছে ওইখানে আর বসবে, মানে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন প্লুরালের মতন সেম টু সেম একই।
শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সকল সমস্যা এখন থেকে সমস্যাগুলো কোথায় কোথায় চেঞ্জ। ফার্স্ট পারসন সিঙ্গুলারে যখন আমরা ভার্ব মানে কোনো একটা কাজ করি, ওই কাজের শেষে আমরা এস যোগ করতে হয়। যেমন এতক্ষণ আমরা পড়ছিলাম যে আই ইট, আমি খাই, উই ইট, আমরা খাই, ইউ ইট, তুমি খাও। এখন আমরা যখন হি ইট, এখানে হি ইট হবে না, এখানে হি ইটস হবে। মানে এজ শেষে মানে ইটের পরে বা যে কোনো একটা ক্রিয়া যে কাজটা করব ওই কাজের শেষে আমরা এজ যোগ করতে হবে। যেমন হি ইটস মানে সে খায়, পরে শি ইটস মানে সে ভাত খায়, মানে মেয়েটা ভাত খায়, তারপর হচ্ছে ইটস মানে ইটস কি ইটস মানে একটা পশু। ওই মানে যে কোনো ক্রিয়ার শেষে মানে থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে যে কোনো ক্রিয়া হলেই শেষে আমরা এস যোগ করতে হবে। এখানে একটা সমস্যা হচ্ছে যে সমস্যা না বলতো এটারই ভিন্নতা এই জায়গায়। তো পরেরটা বারবিংও এক আছে যে আমরা কিছু করি, হি ইজ ইটিং, আমরা এখন আগে পড়ছিলাম যে আই এম বারবিং মানে আই এম ইটিং মানে আমি খাচ্ছি, তারপর উই আর ইটিং আমরা খাচ্ছি, ইউ আর ইটিং তুমি খাচ্ছ। এখন থার্ড পারসন সিঙ্গুলারে হবে হচ্ছে হি ইজ ইটিং মানে সে খাচ্ছে। তারপর আমরা আগে পড়েছি যে ফার্স্ট পারসনে আই হ্যাভ আমার কিছু আছে, সেকেন্ড পারসনে ইউ হ্যাভ তোমার কিছু আছে, এবং থার্ড পারসনে হ্যাভের জায়গায় হ্যাজ বসবে। মানে আগে আমরা যেটা আছে বলতে হ্যাভ ব্যবহার করছি, থার্ড পারসন সিঙ্গুলারে সেটা হ্যাজ বসবে। যে হি হ্যাজ এ ফোন, তার একটা ফোন আছে, আর হি হ্যাজ টু স্টাডি মানে মানে তার পড়াশোনা করতে হবে। এখন হি ওয়ান্টস কেন আগে আমরা আই ওয়ান্ট এ বার্গার মানে আমার একটা বার্গার চাই, মানে সরাসরি ওয়ান্ট ব্যবহার করছি, কিন্তু এখানে আমরা ওয়ান্টস মানে এর শেষে এস যোগ করতে হবে, কারণ এটা এক ধরনের ক্রিয়া। তো এখানে হি ওয়ান্টস এ ফোন মানে তার একটা ফোন চাই, হি ওয়ান্টস টু বাই এ নিউ ফোন মানে সে একটি নতুন ফোন কিনতে চায়। তো পরে হচ্ছে শুড, হি শুড স্টাডি মানে তার পড়াশোনা করা উচিত, হি শুড স্টাডি তার পড়াশোনা করা উচিত। পরে হচ্ছে হি ক্যান সুইম সে সাঁতার কাটতে পারে, হি উইল গো টু কক্সবাজার সে কক্সবাজার যাবে। মানে সব সেম আছে, শুধু এখানে আমরা মানে এম এর জায়গায় ইজ বসছে, তারপর হচ্ছে মানে বার্বের শেষে এস যোগ হয়েছে, আর হ্যাভের জায়গায় হ্যাজ বসছে, আর সব সেম। আর এখন এই জায়গায় থার্ড পারসন প্লুরালে কি সমস্যা, এটা সেম টু সেম সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন প্লুরালের মতন একই, এখানে কোনো চেঞ্জ হয় না, এখানে শুধু এম এর জায়গায় আর বসছে। যে দে আর হ্যাপি মানে তারা হ্যাপি, মানে তারা মানে এখানে অনেকগুলো মানে একের অধিক মানুষকে তারা দে আর হ্যাপি মানে তারা সুখী, দে ইট মানে তারা খায়, দে আর ইটিং তারা খাচ্ছে। তারপর পাস্ট টেন্স দে ওয়েন্ট টু স্কুল মানে তারা স্কুলে গিয়েছে, দে হ্যাভ এ ফোন মানে তাদের ফোন আছে, দে হ্যাভ টু স্টাডি তাদের পড়াশোনা করতে হবে, দে ওয়েন্ট বার্গার মানে তাদের বার্গার চাই। তারপর দে ওয়েন্ট টু বাই এ বার্গার তারা একটি বার্গার কিনতে চায়, দে শুড স্টাডি তাদের পড়াশোনা করা উচিত, দে ক্যান সুইম মানে তারা সাঁতার কাটতে পারে। পরে দে উইল স্টাডি মানে তারা পড়াশোনা করবে। এখানে সবকিছু সেম, শুধু আমাদের পরিবর্তন হয়েছে যে ফার্স্ট পারসন মানে এম ছিল, তারপরে এটা সেকেন্ড পারসনে হয়ে গেছে আর, এবং থার্ড পারসনে সিঙ্গুলারে এটা হয়েছে ইজ। আর প্লুরালে কি আছে যে প্লুরালে উই আর, ইউ আর, দে আর, সব জায়গায় আর। এখন পরে দেখি আমরা, এখন আমরা কিছু গল্পের মাধ্যমে দেখব কোথায় ভিন্নতা।
প্রথমে আমরা ফার্স্ট পার্সন গুলো দেখি, তারপর সেকেন্ড পার্সন দেখব। ফার্স্ট পার্সন, আই এম নাফিস, আমি হলাম নাফিস। ইউ আর নাফিস, তুমি হলা নাফিস। আই এম এ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। ইউ আর এ স্টুডেন্ট, তুমি হলা একজন ছাত্র। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। আই ইট রাইস, আমি ভাত খাই। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। আই রিড বুকস, আমি বই পড়ি। ইউ রিড বুকস, তুমি বই পড়ো। আই এম ওয়ার্কিং নাও, মানে আমি এখন হাঁটছি। আই এম ওয়ার্কিং নাও, আমি এখন হাঁটছি। তারপর এখানে একটা চেঞ্জ হবে, যেমন আই এম ওয়ার্কিং নাও মানে আমি হাঁটছি, উই আর ওয়ার্কিং নাও, তুমি হাঁটছো এখন, মানে তুমি এখন হাঁটছো। তারপর আই এম গোয়িং টু স্কুল, মানে আমি স্কুলে যাচ্ছি। তারপর ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। আই এট ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা খেয়েছি। ইউ এট ব্রেকফাস্ট, দেখো সেম টু সেম একই, শুধু এখানে আই এর জায়গায় ইউ বসছে। যেমন ইউ এট ব্রেকফাস্ট মানে তুমি সকালে নাস্তা খেয়েছো। আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি তোমার বাড়ির কাজ শেষ করেছো। তারপর আই হ্যাভ এ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে। ইউ হ্যাভ এ ব্যাগ, তোমার একটা ব্যাগ আছে। অ্যান্ড আই হ্যাভ এ পেন্সিল, এবং আমার একটি পেন্সিল আছে। তারপর এখানে ইউ ওয়ান্ট টু বাই এ টয়, মানে ইউ ওয়ান্ট টু বাই এ টয় মানে তুমি একটা খেলনা কিনতে চাও। তারপর এখানে আই ওয়ান্ট এ টয়, আমার একটা খেলনা চাই। এখানে তোমার কি আই ওয়ান্ট এ টয়। তারপর নিচে অ্যান্ড ইউ হ্যাভ এ পেন্সিল, মানে তোমার একটা পেন্সিল আছে। উপরে কি দিছি, আই ওয়ান্ট টু বাই এ টয়, মানে এটা প্রথমটা একটু এলোমেলো হয়ে গেছে, তাই ওইটা আগে এটা পরে গেছে। তো আই ওয়ান্ট টু বাই এ টয়, মানে আমি একটা খেলনা কিনতে চাই। আই হ্যাভ টু স্টাডি মোর, আমার 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 অনেক পড়াশোনা করতে হবে। যেমন ইউ ওয়ান্ট টু স্টাডি মোর, তোমার অনেক পড়াশোনা করতে হবে। আই শুড গো হোম, আমার বাসায় যাওয়া উচিত। ইউ শুড গো হোম, তোমার বাসায় যাওয়া উচিত। আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। ইউ ক্যান সিং, তুমি গান গাইতে পারো। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। ইউ ক্যান প্লে গিটার, তুমি গিটার বাজাতে পারো। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে পারো। তো এটা যেটা বলছি এটা আমি আরেকবার রিপিট করতেছি, তোমরা এটা মনোযোগ দিয়ে শোনো। আই এম নাফিস, আমি হলাম নাফিস। আই এম এ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ইট রাইস, আমি ভাত খাই। আই রিড বুক, আমি বই পড়ি। তারপর আই এম ওয়ার্কিং নাও, আমি এখন হাঁটছি। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এট ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা খেয়েছি। আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছি। আই হ্যাভ এ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে। অ্যান্ড আই হ্যাভ এ পেন্সিল, এবং আমার একটা পেন্সিল আছে। আই ওয়ান্ট এ টয়, আমার একটা খেলনা চাই। আই ওয়ান্ট টু বাই এ টয়, আমি একটা খেলনা কিনতে চাই। তারপর আই হ্যাভ টু স্টাডি মোর, আমার অনেক পড়াশোনা করা উচিত। আই শুড গো হোম, মানে আমার বাসায় যাওয়া উচিত। আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। এখন সেকেন্ড পারসন, ইউ আর নাফিস, তুমি হলা নাফিস। ইউ আর স্টুডেন্ট, তুমি হলো একজন ছাত্র। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। ইউ রিড বুক, তুমি বই পড়ো। ইউ আর ওয়ার্কিং নাও, তুমি এখন হাঁটছো। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। ইউ এট ব্রেকফাস্ট, তুমি সকালে নাস্তা খেয়েছো। ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি তোমার বাড়ি কাজ করেছো। ইউ হ্যাভ এ ব্যাগ, তোমার একটা ব্যাগ আছে। ইউ ওয়ান্ট এ বাই এ টয়, তুমি একটি খেলনা কিনতে চাও। অ্যান্ড ইউ হ্যাভ এ পেন্সিল, এবং তোমার একটা পেন্সিল আছে। ইউ ওয়ান্ট এ টয়, তোমার একটা খেলনা চাই। ইউ ওয়ান্ট এ টয় মানে তোমার একটা খেলনা চাই। বলছে ইউ ওয়ান্ট টু বাই এ টয়, তুমি একটি খেলনা কিনতে চাও। তারপর বলছে ইউ হ্যাভ টু স্টাডি মোর, ইউ হ্যাভ টু স্টাডি মোর মানে তোমার অনেক পড়াশোনা
ইউ হ্যাভ টু মানে কিছু করব, করতে হবে, কিছু করতে মানে কিছু করবে। ইউ হ্যাভ টু স্টাডি মোর মানে তুমি অনেক পড়াশোনা করবে, পড়েছে মানে কিছু করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। ইউ শুড গো হোম তোমার বাসায় যাওয়া উচিত, তোমার বাসায় যাওয়া উচিত। ইউ ক্যান সিং তুমি গান গাইতে পারো। ইউ ক্যান প্লে গিটার তুমি গিটার বাজাতে পারো। ইউ ক্যান স্পিক ইংলিশ তুমি ইংলিশে কথা বলতে পারো। তো আমাদের প্রথম গল্প শেষ, এখন সেকেন্ড গল্পতে যাই। এখানে আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আছে, পুরোটাই দেখি। আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আগেই দেখেছি, এখন আমরা থার্ড পার্সন দেখব যে কোথায় চেঞ্জ। আগে আমরা পড়ছিলাম আই এম নাফিস, সেকেন্ড পার্সনে পড়ছি ইউ আর নাফিস মানে তুমি হলো নাফিস। এখন থার্ড পার্সনে হি ইজ নাফিস মানে সে হলো নাফিস। হি মানে একটা ছেলে, তো হি ইজ নাফিস, হি ইজ নাফিস সে হলো নাফিস। হি ইজ এ স্টুডেন্ট সে হলো একজন ছাত্র, ছাত্র বা ছাত্রী মানে ছাত্র, এখানে যে হি লিখছে সে তো ছাত্রই। তারপরে হি গোজ টু স্কুল। আমরা আগে আমরা শুধু গো করছি, এখানে ই এস যোগ হয়েছে মানে গোয়ের সাথে ই এস যোগ হয়েছে মানে একটা এটা ক্রিয়া, যেহেতু ক্রিয়ার সাথে ই এস যোগ হয়েছে। ক্রিয়ার সময় অনেক সময় এস বা ই এস যোগ হতে পারে, ওইটা আমরা পরে বিস্তারিত জানবো। এখন এটা পড়তেছি, এটা সবাই একটু মনোযোগ দিয়ে পড়বা। আর এটা আমি যেটা বলতেছি সাথে আমি বাংলা মিনিংও বলতেছি, তোমরা এটা নোট করে রাখবা। তো হি গো টু স্কুল না, হি গোজ টু স্কুল মানে সে স্কুলে যায়। হি ইটস রাইস মানে এখানে এস যোগ হয়েছে বারবার শেষে মানে সে ভাত খায়। হি রিডস বুকস মানে সে বই পড়ে। হি ইজ ওয়ার্কিং নাও মানে এই যে এখানে একটু চেঞ্জ, এটা ইজ বসছে আর আমরা আগে বলছিলাম এম আর। তো হি ইজ ওয়ার্কিং নাও মানে সে এখন হাঁটছে। হি ইজ গোয়িং টু স্কুল মানে সে স্কুলে যাচ্ছে। হি এট ব্রেকফাস্ট সে সকালে নাস্তা খেয়েছে। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক সে তার বাড়ি কাজ করেছে। হি হ্যাজ এ ব্যাগ এখানে আবার দেখো আমরা আগে পড়েছিলাম হ্যাভ, এখন থার্ড পার্সন সিঙ্গুলারের কারণে এখানে হ্যাভের জায়গায় হ্যাজ বসছে। তো হি হ্যাজ এ ব্যাগ মানে তার একটা ব্যাগ আছে। এন্ড হি হ্যাজ এ পেন্সিল এবং তার একটা পেন্সিল আছে। হি ওয়ান্টস এ টয় তার একটা খেলনা চাই। হি ওয়ান্টস টু বাই এ টয় তার একটা খেলনা না সে একটা খেলনা কিনবে, সে একটা খেলনা কিনতে চায়। তারপর হি হ্যাজ টু স্টাডি মোর মানে তার অনেক পড়াশোনা করা উচিত, নড়ে গেছে। তারপরে হি শুড গো টু হোম মানে তার বাসায় যাওয়া উচিত। হি ক্যান সিং সে গান গাইতে পারে। হি ক্যান প্লে গিটার সে গিটার বাজাতে পারে। হি ক্যান স্পিক ইংলিশ সে ইংলিশে কথা বলতে পারে। আজকে অনেক গরম, আমি অবস্থা খারাপ, আবার সাথে ফ্যান বন্ধ করে রাখছি, কারণ ফ্যান না বন্ধ করলে যে ফোন দিয়ে ভিডিও করতেছে তো মানে ভিডিও কল মানে সাউন্ডটা অনেক শব্দ করে। তো এখন আমরা পরে যাই। এখন এখানে তো আমরা মানে সি দিয়ে পড়ছি, সি তারপর আর কিছু পড়বো এটা নিয়ে। এখন আমরা ইট দিয়ে পড়বো, এটাও তোমার থার্ড পার্সন সিঙ্গুলারে পড়ে। ইট মানে কোনো বস্তু বা কোনো প্রাণীকে বোঝায়। এখানে আছে ইট ইজ এ ডগ এটা হলো একটি কুকুর। ইটস নেম ইজ টমি তার নাম হলো টমি। ইট ইজ এ গুড ডগ এটা হলো একটি ভালো কুকুর। ইট ইজ জেন্টেল মানে সে কিছুটা জেন্টেল, বাংলা মিনিং হবে যে স্মার্ট মানে গুছিয়ে থাকে, স্মার্ট এমন কিছুটাই। তারপর সে ইট ইটস চিকেন অ্যান্ড বিফ মানে সে চিকেন মানে সে মুরগি এবং মানে বিফ মানে গরু মানে গরুর মাংস এগুলো খায় সে।
তারপর সে ইট ইজ সিটিং নাও, সে এখন বসে আছে। ইটস ক্যান ব্রেক, না ইট ক্যান ব্রেক, মানে সে শব্দ করে ব্রেক, মানে কেমন শব্দ করে না, ওইটাকে বোঝানো হয়েছে ইট ক্যান ব্রেক। তারপর সে ইট ক্যান রান, সে দৌড়াতে পারে। ইট ক্যান ব্রেক, সে মানে গেগো করতে পারে। তারপরে সে ইট ক্যান জাম্প, মানে এটা এটা জাম দিতে পারে। ইট না ইট এট ব্রেকফাস্ট, এটা সকালে নাস্তা খেয়েছে। ইট হ্যাজ এ টয়, এটার একটা খেলনা আছে। তারপর ইট হ্যাজ এ ইট হ্যাজ এ কলার, ইট ইজ এ কলার, মানে এটার একটা গলার মধ্যে যেটা দেখছো এটাকে কলার বলা হয়। মানে এটা না, এটার একটা কলার আছে। তারপর ইট ইজ টায়ার, মানে এটা মানে এই কুকুরটা ক্লান্ত, ইট ইজ টায়ার্ড। হচ্ছে ইট ইট হ্যাজ টু স্লিপ, মানে তার ঘুমাতে হবে, এটার ঘুমাতে হবে। ইট শুড স্লিপ নাও, এটার ঘুমানো উচিত এখন। বাট ইটস ওয়েন্ট টু প্লে, কিন্তু এটা এখন খেলতে চায়। তারপর ইট ওয়ান্ট এ নিউ টয়, এটা একটা নতুন খেলনা চায়। মানে এটা মানে ইট মানে এটা, তো এই কুকুরটা একটা নতুন খেলনা চায়। ওয়ান্টস এ নিউ টয়, এটা একটা নতুন খেলনা চায়। তারপর আবার ইট দিয়ে আবার কোন বস্তু, যেমন স্মার্টফোন হলো ইট ইজ এ স্মার্টফোন, এটা হলো একটি ফোন, মানে স্মার্টফোন। তারপর ইট ইজ অ্যান অ্যান্ড্রয়েড ফোন, এখানে এন কেন বসছে, এটা কারণ হলো আমরা এটা মানে বাউলস, মানে এখানে তো আই ও ইউর মধ্যে একটা পড়ে, যে এ পড়ে প্রথম, এই জন্য এখানে এন বসছে। ইট ইজ অ্যান অ্যান্ড্রয়েড ফোন, এটা হলো একটি অ্যান্ড্রয়েড ফোন। তারপর ইট ইজ 30,000 টাকা, মানে এটা 30,000 টাকা। ইট ইজ ভেরি নাইস, এটা অনেক ভালো। পরে ইট ক্যান কল পিপল, মানে এটা মানুষের কাছে ফোন দিতে পারে, মানে কল করতে পারে। তারপর ইট ক্যান টেক পিকচার, এটা ছবি নিতে পারে। ইট ইজ চার্জিং নাও, এটা এখন মানে চার্জিং মানে চার্জ নিতেছে, মানে কিছু বর্তমানে করতেছে, তাই এখন আইএনজি যোগ হয়েছে শেষে, এই যে এখানে আইএনজি যোগ হয়েছে। তারপর এখন আমরা দেখব মানে এখন পর্যন্ত আমরা যা যা শিখছি সবগুলো নিয়ে একটা গল্প। আই এম আকবর, আমি হলাম আকবর, এন্ড হি ইজ রাফিন, এবং সে হলো রাফিদ। তারপর উই আর বেস্ট ফ্রেন্ড, আমরা হলাম ভালো বন্ধু। উই গো টু স্কুল, উই গো টু স্কুল টুগেদার, টুগেদার হলো মানে আমরা একসাথে। তো এখানে কি বলা হয়েছে যে উই গো টু স্কুল টুগেদার, মানে আমরা একসাথে স্কুলে যাই। উই আর প্লেইং ফুটবল, মানে আমরা ফুটবল খেলছি। উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি। হি ইজ 10 year old, মানে সে 10 বছর বয়সী। আই এম 9 year old, মানে আমি 9 বছর বয়সী। উই উইল প্লে ফুটবল টিল 3 PM, টিল মানে এখানে কি বোঝানো হয়েছে যে আমরা 3টা পর্যন্ত, মানে 3 PM 3টা পর্যন্ত ফুটবল খেলবো। যেমন উই উইল প্লে ফুটবল টেল 3 PM, মানে আমরা 3টা পর্যন্ত ফুটবল খেলবো। তারপর দেন উই হ্যাভ টু গো হোম, তারপর আমরা বাসায় যাব। উই ক্যান হোম বাই এ রিক্সা, মানে উই ক্যান গো বাই এ রিক্সা, মানে আমরা একটা রিক্সা করে বাসায় যেতে পারি। এখন পরের গল্পটা দেখি। এখন আমরা থার্ড পারসন প্লুরালে দেখব। মানে দেজ আর রিফা এন্ড সামিহা, মানে তারা হলো তারা হলো রিফা এন্ড সামিহা। দে আর বেস্ট ফ্রেন্ড, তারা হলো ভালো বন্ধু। দে আর ইজ ক্লাস 3, তারা ক্লাস 3-তে পড়ে।
দে লাভ ম্যাথ, তারা গণিত পছন্দ করে। দে ক্যান স্পিক ইংলিশ, তারা ইংলিশে কথা বলতে পারে। রিফা ইজ স্টক মানে টকিং, মানে রিফা কথা বলছে। এন্ড সামিয়া ইজ লিসনিং, মানে এবং সামিহা শুনছে, সামিয়া কথা শুনছে। তারপর দে আর স্টাডিং টুগেদার, মানে তারা একসাথে পড়াশোনা করে। দে হ্যাভ অ্যান এক্সাম টুডে, তাদের তাদের একটি পরীক্ষা আছে আজকে। দে হ্যাভ টু পাস দি এক্সাম, তাদের এই পরীক্ষায় পাশ করতে হবে, মানে দে হ্যাভ টু পাস দি এক্সাম, তাদের পরীক্ষা পাশ করতে হবে। উফ, এখন আমরা পার্সন শেখার আরো কিছু সহজ নিয়মগুলো দেখি, যে আমরা কি কি পড়ছি এখন ওইগুলো আরো সহজভাবে দেখি। তো থার্ড পারসন সিঙ্গুলারের বেজাল, মানে যে বেজালগুলো সম্পর্কে আমরা কথা বলছিলাম, যে হি শি ইট সাদমান, এরপর মানে যখন আমরা হি শি ইট সাদমান এরপর কোনো ভার্ব আসবে তখন এস বা ইএস যোগ হবে। আমরা তখন যে পড়ছিলাম যে হি ইটস রাইস, মানে সে ভাত খায়। তারপর শি রানস, মানে সে দৌড়ায়। তারপর ইট ব্র্যাক, মানে সে গ্যাও গ্যাও করে, মানে কুকুর ব্র্যাক মানে শব্দ করে না, গ্যাও গ্যাও এটাকে বলা হচ্ছে। তারপর এখন হি শি ইট সাদমান এরপর হ্যাজ বসে, হ্যাব বসে না। আমরা যখন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন মানে আমরা পড়ছিলাম হ্যাভ, কিন্তু এখন থার্ড পারসন সিঙ্গুলারে বসবে হ্যাজ। যে হি হ্যাজ এ ফোন, মানে তার একটা ফোন আছে। ইট হ্যাজ এ টয়, মানে এটার একটা খেলনা আছে। শি হ্যাজ এ বুক, মানে তার একটা বই আছে। তারপর হি শি ইট সাদমান এরপর ইজ বসে। আমরা আগে পড়ছিলাম যে আই এম হ্যাপি, মানে আমি হলাম সুখী, কিন্তু সে হলো সুখীর মধ্যে হি ইজ হ্যাপি, মানে এখানে ইজ বসবে, এম বসবে না বা আর বসবে না সিঙ্গুলারে। এখন ইজ বসবে, তো হি ইজ হ্যাপি, সে হলো সুখী বা সে সুখী। তারপর হি ইজ স্যাড, মানে সে দুঃখী বা সে হলো দুঃখী। তারপর এখানে না থার্ড পারসন সিঙ্গুলারে আই এর পর এম বসে, মানে এটা কি না, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলারে আই এর পর এম বসে, যেমন আই এম হ্যাপি, আই এম এ স্টুডেন্ট, আমি হলাম সুখী, আমি হলাম একজন ছাত্র। কিন্তু ফার্স্ট পারসন মানে আর প্রতিটা যেমন ইউ, দে, উই, মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন প্রতিটারই প্লুরালে মানে বহুবচনের মধ্যে আমরা আর ব্যবহার করব। যেমন উই আর নান, প্রথম হচ্ছে দে আর সেড, তারা হলো দুঃখী, দে আর সেড, তারা হলো দুঃখী। উই আর হ্যাপি, আমরা হলাম সুখী। তারপর আবার প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে, মানে প্রতিটা মানে বহুবচন বা প্লুরালে হ্যাভ বসবে। যেমন উই হ্যাভ এ কার, মানে আমাদের একটা গাড়ি আছে, দে হ্যাভ এ পেন, মানে তাদের একটা কলম আছে। শুধু আমাদের চেঞ্জ হয়েছে, মানে হ্যাভ হ্যাজ, তারপর ইজ মানে এম এর জায়গায় ইজ বসছে, তারপর আবার বার্বের শেষে এস যুক্ত হয়েছে। এই পুরো সমস্যাটাই আমাদের শুধু থার্ড পারসন সিঙ্গুলারে, আর সব একরকম। তো সবাই থার্ড পারসন সিঙ্গুলারটা আমি যেভাবে পড়াইছি সবাই একবার করে, একবার না হলে আরেকবার চেষ্টা করবা, তারপর ওইটা আবার খাতায় লিখবা। এইটা একই কথা আবার যে বলা হয়েছে এখানে, যে আমরা থার্ড পারসন সিঙ্গুলারের পর ভার্বের শেষে এস বসবে নাকি ইএস বসবে কিভাবে বুঝবো? তো বেশিরভাগ ভার্বের পর এস বসে। যে কিছু এক্সাম্পল, যে হি ওয়ার্ক মানে হাঁটা, মানে সে হাঁটছে, এটা শেষে এটা একটা কাজ। তো একটা ভার্বের শেষে এখানে এস যোগ করছে। তারপর সে তারপর ইট রান মানে এটা দৌড়াচ্ছে, এখানে শেষে ভার্বের শেষে এস যোগ করছে। তো মানে ইএস যোগ করবেন সেই ভার্বগুলো কি, কি আগে এগুলো দেখি। এস, এস এস,
এস এইচ সি এইচ এক্স ও আর ও দিয়ে শেষ হয় এমন, মানে যেগুলোর মধ্যে এস মানে একটা এস থাকে, দুইটা এস থাকে, আর এস এইচ সি এইচ এক্স ও আর এবং ও দিয়ে শেষ হয়। এক্সাম্পল, যেমন তোমার প্রথম হি পাসেস, মানে এখানে যে পি এ ডাবল এস পাস হয়, এখানে ই এস যোগ হয়েছে, তারপর হি ওয়াশ, হি হি ওয়াশ এর মধ্যে হি ওয়েস ওয়াশ মানে ই এস যোগ হয়েছে, তারপর ই, তারপর হচ্ছে ইট ক্যাচ মানে সি এইচ যোগ হয়েছে ক্যাচ, তো হচ্ছে ক্যাচেস, তারপর হচ্ছে হি ফিক্স মানে শেষে এক্স এক্স ছিল সেই জন্য ই এস যোগ হয়েছে, তারপর হচ্ছে হি গো শেষে ও ও দিয়ে শেষ হয়েছে তাই ই এস যোগ হয়েছে। তো এখন তো বুঝছো যে কোথায় ই এস যোগ হবে আর কোথায় শুধু এস, মানে অধিকাংশ জায়গায় মানে যে ক্রিয়াগুলো ওই ক্রিয়ার শেষে এস যোগ হবে, আর যেগুলোর শেষে মানে যে ক্রিয়ার শেষে এস ডাবল এস এস এইচ তারপর সি এইচ এক্স ও আর ও দিয়ে শেষ হয়, ওইগুলোর শেষে আমরা ই এস যোগ করব। তাহলে যদি ভার্বের শেষে কনসোনেন্ট প্লাস মানে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, তাহলে তাহলে ওয়াই বদলিয়ে আমরা আইইএস হয়। মানে কিছু এক্সাম্পল দেখো, যে এখানে প্রথম এখানে ছিল মনে ট্রাই মানে হি ট্রাই, তারপর মানে হি ট্রাই মানে ট্রাই আর ট্রাইস মানে আইএস মানে ট্রাইয়ের শেষে টি আর ওয়াই হইব, কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ওয়াই পরিবর্তন হয়ে আইইএস হয়েছে ট্রাইস। তারপর হচ্ছে এখানে হি ফ্লাই, এখানে হইল ফ্লাই, এখানে হচ্ছে ফ্লাইস মানে আইইএস যোগ হয়েছে। তারপর এখানে ইট ক্রাই, এখানে ছিল ক্রাই এখানে ক্রাইস মানে আইএস শেষে যোগ হয়েছে। মানে কোনো কনসোনেন্ট মানে যে মানে একটা থার্ড পারসন সিঙ্গুলারে, যখন থার্ড পারসন সিঙ্গুলারে ভার্ব বসবে, যদি ভার্বে পুরোটা কনসোনেন্ট থাকে এবং মানে ওয়ার্ডটা কনসোনেন্ট থাকে, তারপর কনসোনেন্টের শেষের ওয়ার্ডটা ওয়াই দিয়ে শেষ হয়, তখন আমরা ওইখানে আইইএস যোগ করব, আইইএস। তো আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। আজকে আমরা শিখেছি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো, কারণ আমরা প্রথম ক্লাসে শিখছিলাম যে আগের ক্লাসটা শিখছি আমরা মানে আমি দিয়ে কিভাবে কথা বলতে হয়। আজকে আমরা শিখেছি যে পার্সন, যে আমি, তুমি, সে, তারা, আমরা, আমাদের, না আমরা, এগুলো শিখেছি যে এগুলো দিয়ে কিভাবে কথা বলতে হয়। তো মোটামুটি তোমরা এখন একটু একটু কথা বলতে পারো, যে আমি খাই, আমি ঘুমাই, তুমি এটা করো ওইটা করো। কিন্তু পরবর্তীতে এরপর থেকে আমরা আরো অ্যাডভান্স টপিকে যাব। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। সবাইকে আল্লাহ হাফেজ। আর পুরো ক্লাসটা কেউ স্কিপ না করে ভালোভাবে দেখবে। কোথাও না বুঝলে কমেন্টে বলবা যে এখানে সমস্যা আছে, আমি এটা তোমাদেরকে ঠিক করে দেবো।